যেখানে বিভিন্ন সড়ক মহাসড়কে হিজড়াদের দাপট ও তাদের চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ, সেখানে শিলা তৃতীয় লিঙ্গের হওয়া সত্ত্বেও নিজের পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে পশু পাখির খামার করে সফল হওয়ার চেষ্টা করছেন। বলছিলাম গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার শিলার কথা। তিনি ৫% জমি ভাড়া নিয়ে গড়ে তুলেছেন ছোট্ট একটি খামার, যেখানে রয়েছে ৪০টি ছাগল, হাঁস, মুরগি, কবুতর। নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার। প্রতিদিন সকাল থেকে রাত মনের সমস্ত শক্তি ঢেলে দিয়ে যত্ন করছেন নিজের খামারের। সামান্য আয় হলেও তার চোখে ভেসে ওঠে বড় হওয়ার স্বপ্ন। সরকারি সহায়তা পেলে আরো বড় আকারে পালনের ইচ্ছে তার। আমি বাড়িতে তেলেঙ্গার মানুষ, দেখা গেছে ওই যে কাজগুলা করে মানে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, মানে আমার বয়সও মোটামুটি হয়ে গেছে। আমি এই কারণে আমি এগুলা করতে চাই না। আমি যেমন একটা ছোটখাটো খামার নিয়ে আমি করে নিচ্ছি আর কি। বা প্রথমে একটা ছাগল কিনছি, একটা ছাগলতে মনে করেন যে 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা তেডি বাড়তে 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 মনে করেন 30-35টা আছে বর্তমানে। আবার বেচছি গেছে বছর 11টা। হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, মানে বেশ এরকম মানে অল্প অল্প সবকিছু পাল্টাচ্ছি, মুরগ টুরুগ দইরা সবই এই আর কি। যদি আপনার কাছ থেকে কিছু সহযোগিতা পাই তাহলে মনে করেন যে আমার আর একটু ভালো, মানে কাম কাজ যদি না না করি তো আমি খাওয়াইতে পারি না, মানে এই কারণে করি। মানে এই টাকা দিয়ে মনে করেন ছাগলের মুরগির মনে করেন এই যে ভাড়া দেই, ভাড়া মনে করেন যে 2টা রুম, আবার সামনে কতটুকু জায়গা আছে খালি জায়গা, 6,000 টাকা ভাড়া। তারপরে এবার মানে না, তাও কি করবো, রিকোয়েস্ট করে করছি আর কি। ভাড়া দেই, ভাড়াটা দিতে কষ্ট হয়ে যায়, যে খাওয়া টাওয়া মানে এমনি অনেক খরচ দেওয়া হয়। আপনার সরকারের কাছে কিছু সহযোগিতা যদি পাই, আপনারা করতে আসছেন, যদি আপনাকে দ্বারা আমি যদি কিছু টাকা সহযোগিতা পাই তো যেমন আমার একটু ভালো আর কি, মানে এই খামারটা একটু বড় করতে পারি বা নিজেও মানে একটা করতে পারি, শ্রম দিয়া একটু বড় বালা চেষ্টা দিয়ে থাকি আর কি। যেখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি করে বেড়ায়, সেখানে শিলাকে স্বাবলম্বী হতে দেখে মুগ্ধ স্থানীয়রা। এ ধরনের প্রচেষ্টা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী। দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক হিজড়া গুলা অনেক মানে হাঙ্গামা করে, দোকানে এসে টাকা ভরতে চায় বা না দিলে অনেক মানে উশৃঙ্খল করে। কিন্তু দেখা যায় যে উনি অনেক ভালো, যে কর্ম করে খায়, হাঁস মুরগি ছাগল ইত্যাদি অনেক কিছুই পালে, কর্ম করে খায়। তার বিপরে মানে কোনো ইটি নেই, কোনো হাঙ্গামা উশৃঙ্খল কোনো কিছু দেখি না। অনেকদিন ধরে আছে এখানে। ছাগল পালে, গরু পালে, হাঁস মুরগি পালে, না অন্যদের সাথে মানুষের কাছে হাত পাইতে খায় না, হ্যাঁ কর্ম করে খায়। কর্ম করে মানে হ্যাঁ গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে, এগুলা করে এগুলো নিয়ে হ্যাঁ সময় কেটে যায়। ও তো আর আমাদের সামনেই থাকে, ভালো মেয়ে, এমনি তো কোনো সময় দেখে মানুষের কাছে হাত পাতে। ও একজন পরিশ্রমী, ও কাজ টাজ করেই খায়, ছাগল টাগল হাঁস মুরগি পালন করে, ভালো। থার্ড জেন্ডারের এই সম্প্রদায়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তৃতীয় লিঙ্গের যে মানুষজন আমাদের, এরা তো আসলে একটু অবহেলিত, এরা আসলে সহজে এদেরকে কাজও দিতে চায় না। সেই ক্ষেত্রে তারা মানে গবাদি পশু হাঁস মুরগি ছাগল ভেড়া যদি লালন পালন করে, তাহলে দেখা যাবে যে তাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, বেকারত্ব দূর হবে, এবং তারা যে রাস্তাঘাটে যে কাজগুলি করে বেড়াতো এগুলি তাদের আর করা লাগবে না। সেক্ষেত্রে আমাদের আসলে সরকারি যে সকল সুযোগ সুবিধা আসে আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। নিজের প্রচেষ্টা আর সাহসিকতা দিয়ে সমাজের অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠছেন শিলা। অন্যরাও ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি বাদ দিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে স্বাবলম্বী হবে, এমনটাই প্রত্যাশা শিলার।